আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা নিবন্ধনধারী রয়েছেন এখনও পর্যন্ত একটাও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন নাই, তাদের জন্য ফাইনালি দেখেন সুখবর প্রকাশিত হয়েছে যে জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল। অর্থাৎ যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে কিছুদিন যাবত একটা খবর সবাই দেখতে পারতেছেন যে জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, সেই প্রশ্নর জবাবটা কিন্তু এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, কত তারিখে প্রকাশ হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হবে। তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশ হয়েছে দেখেন জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল 31 মে 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত জানা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জুনের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর চাও রয়েছে। যদিও এই খবরের কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি, তবে জুন মাসের শেষ দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। দেখেন, যেই খবরটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে গেছে জুনের দ্বিতীয় সপ্তাহেই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, সেটা কিন্তু কোনো সত্যতা তারা পায়নি। জুনের মধ্যে কিন্তু এটা প্রকাশ হবে সেটা কিন্তু তারা জেনেছে, কিন্তু এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তারপরে কি লেখা আছে, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির একাধিক সূত্র জানিয়েছে আগামী জুন মাসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এটি জুনের কোন সময় প্রকাশিত হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। আসন্ন ঈদুল আজহার ছুটি শেষে সভা করে বিজ্ঞপ্তি প্রকাশের সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা এই চ্যানেলে সবার আগে আপডেট খবরটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আপনি যদি আপডেট খবরটা জানতে চান ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, তাহলে ভিডিওটি দেখার সাথে সাথেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। নাম প্রকাশিত রাখার শর্তে এনটিআরসির কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে 18তম নিবন্ধনধারীদের চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। এটি হয়তো ঈদের আগে হয়ে যাবে। এরপর আমাদের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করতে হবে। এরপরে কি লেখা আছে, জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, ঈদের ছুটি শেষ হবে আগামী 12 জুন। ওই দিনই তো দ্বিতীয় সপ্তাহে শেষ হবে। সরকারি ছুটি শেষে অফিস খুলবে 15 জুন থেকে, অর্থাৎ জুনের তৃতীয় সপ্তাহে। তাহলে আপনি নিজেই চিন্তায় ভাবুন জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা। প্রসঙ্গত এই মুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,01,142টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠান সময়ে 54,728টি এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে 46,714টি পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে নিয়োগ দিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।